আজকে তোমাদেরকে আমি আমার কয়েকটা কথা শেয়ার করি। আমি ছোটোবেলা থেকে একটু পিপল প্লিজিং মানুষ, মানে আমার জন্য অন্য কারো খারাপ লাগছে না তো, আমার জন্য কারো সমস্যা হবে না তো, তো মানে কারো যাতে অসুবিধা না হয় সেই জিনিসগুলোকে সবসময় দেখা, এই করা। তো ছোটোবেলাতে এইগুলোর যে এফেক্ট পড়ে, মানে এফেক্ট বলতে কি, তুমি যত মানুষের ভালো করবে তত তোমার উপরে খারাপ এফেক্ট পড়ে, এই জিনিসটা কখনো বুঝতে পারিনি। প্রথম কথা তো বাবা ছিল, যতদিন বাবার সাথে ছিল, এটা হয় না যে বট গাছের মতো প্রোটেক্ট করা, তো সেই সময় কখনো ওই জিনিসটা বুঝতে পারি কি হতো, যে হয়তো কোনো কিছু লোকের কাছ থেকে খারাপ জিনিস বা খারাপ একটা প্রভাব আসতে না আসতে সেই জিনিসটা কেটে যেত। তো যখন বাবা চলে যায় তারপর থেকে বুঝতে পারি যে লোককে জন্য তুমি যতই ভালো করো না কেন, তোমার যদি 100%ও দিয়ে দাও, তাও বেসিক্যালি তোমাকে মানে সে বুঝবে না সেটা। আর আরেকটা জিনিস তোমরা জানি না এটা রিলেট করতে পারবে কি না, যে কারোর প্রতি তুমি যদি বেশি পরিমাণে করো না, তুমি ভাবছো যে ঠিক আছে আমার এটা বুঝতে পারবে, তুমি একবার করলে নেক্সট টাইম আবার করবে, থার্ড টাইম আবার করবে, সেটাকে সবাই না টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, যে ও বাবা ও তো করবে, ও ঠিক আছে আজকে আমি ওর সাথে খারাপ ব্যবহার করবো, ঠিক আবার আসবে। তো জানি যারা ভালো মনের মানুষ তাদের মধ্যে একটু কষ্ট হয় যে আমি তার জন্য এত কিছু করলাম, সে আমাকে কিছু করছে না, এটা কষ্ট হয়, খুবই হয়, সেটা আমি নিজে ফিল করে বুঝতে পারি। তো একটা কথা বলবো, নিজেকে আস্তে আস্তে নিজেকে একটু ভালোবাসতে শেখো। অন্যের জন্য ভাবছো এটা ভালো কথা, এটা আমি বলছি না যে কারোর জন্য ভেবোই না, ভাবো, কিন্তু কারোর জন্য করার পরেও যে তুমি ভাববে যে সে তোমাকে কিছু দেবে, এটা একদমই জিরো করে দাও। আর এটা জিরো করা চট করে যায় না, এটা এক্সপিরিয়েন্স হতে হতেই হয়, বাট চেষ্টা করো ওটাকে জিরো করে দেওয়ার। আর কারোর জন্য কিছু করো, দরকার পড়লে তোমার যদি মনে হয় যে না এর কাছে করে কোনো লাভ নেই, তাহলে করো না। নিজের জন্য একটু ভাবো, নিজেকে সময় দাও, যখন নিজেকেও একটু ভালোবাসবে না, তখন লাইফটা দেখবে অন্যরকমভাবে দেখতে পাবে। তখন তুমি বুঝতে পারবে যে কে অ্যাকচুয়ালি তোমার হেল্প পাওয়ার যোগ্য আর কে অ্যাকচুয়ালি তোমার হেল্প পাওয়ার যোগ্য নয়। তো বেরো, নিজেকে এক্সপ্লোর করো, নিজেকে বোঝার চেষ্টা করো, লেখালেখি করো, ভিডিও বানাও, নিজের জন্য ভাবো। সবার আগে আমি এটাই বলবো। তো আজকের জন্য এইটুকুই।